আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন কিন্তু আমের সিজন, আর এই সময়ে কিন্তু সবার বাড়িতে কম বেশি পাকা আম রয়েছে। আর এই আম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকি। আর আমাদের বাড়িতে সবচেয়ে সবাই বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে আমসত্ত্ব। আজকে এই পাকা আম দিয়ে আমসত্ত্ব বানাবো। আমাদের কাছে অনেক আম, আর এই আম দিয়ে আজকে আমসত্ত্ব বানাবো। আর সকাল সকাল এই তো আমার কাকা অনেকগুলো আম পেড়ে দিয়েছে। এখানে অনেক আম পেড়ে দিয়েছে, সবগুলোই পাকা আম। কিছুটা রয়েছে বেশি পাকা আর কিছুটা রয়েছে কম পাকা। তো বেশি পাকা আমগুলো দিয়ে আজকে আমরা আমসত্ত্ব বানাবো। পাকা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য বেশি পাকা যে আমগুলো রয়েছে ওইগুলা দিয়েই সবচেয়ে বেশি ভালো হয় আমসত্ত্ব। প্রথমেই আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে ছিলে আইট ফেলে কেটে নিয়েছে। আর দেখো আমগুলো দেখেই তো বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ, আর খেতেও কিন্তু বেশ মিষ্টি। আমগুলো কাটা হয়ে গেলে এবার জাল করে নেব। এর জন্য একটা কড়াইতে আমি প্রথমে আমগুলো দিয়ে জাল করে নিচ্ছি কিছুটা সময়। আমসত্ত্ব তৈরি করা অনেকের কাছে ঝামেলার মনে হয়, কিন্তু আজকে আমি একটু সহজ রেসিপিতে তৈরি করছি। এতে ঝামেলাটা একটু কমবে আর খুব তাড়াতাড়ি আমসত্ত্ব তৈরি হবে। তো যাই হোক, আমটা আমি জাল করতে দিয়েছি। আর আমি আগেই বলেছি আমগুলো মিষ্টি, তাই কিছুটা আমি চিনি দিয়েছি। আম জাল দেওয়ার পরে মিষ্টিটা একটু কমে যেতে পারে, এই অনুযায়ী আমি কিছুটা চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে আর একটু কিছুটা সময় জাল করে নিব। এরপর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিব। একটু ঝাল ঝাল আমসত্ত্ব তৈরি করতে চাচ্ছি, তাই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে আবারও কিছুটা সময় জাল করে একটু আঠালো আঠালো করে নেব। আমের যে পাতলা রস থাকে ওইটা আমি জাল করে কমিয়ে একটু আঠালো আঠালো তৈরি করে নিয়েছি। এবার আমগুলো একদম ম্যাশ করার জন্য একটা ঘুটনা দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নিচ্ছি। এইরকম ভাবে ঘুটালে আমটা একদম ম্যাশ হয়ে যাবে, এর ভেতরে কোনো দানা দানা ভাব থাকবে না। তাই কিছুটা সময় এইভাবে ঘুটিয়ে নিয়েছি। আমগুলো শুকা দেওয়ার জন্য এখানে বড় সীসার প্লেট নিয়েছিলাম। আর এগুলোর থেকে নাকি তো ভাপ উঠে, এর জন্য একটা কাগজ বিছিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। সাথে কয়েকটা স্টিলের প্লেট নিয়েছিলাম, এগুলার মধ্যেও সরিষার তেল ব্রাশ করে তারপর রোদে একটু গরম করে নিয়েছি। এরপর আম দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। বেশি মোটা করেও দিব না, বেশি পাতলা করেও দেব না, স্বাভাবিক মতো করে দিয়ে ছড়িয়ে তারপর এই তো রোদে শুকাতে দিয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু এখন আমসত্ত্ব বানানোর ধুম পড়ে গিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু এখন প্রতিদিনই আমসত্ত্ব দেওয়া হচ্ছে। আর দেখতেই তো পাচ্ছ কতগুলো প্লেটে আমরা আমসত্ত্ব শুকাতে দিয়েছি। মিষ্টি আমসত্ত্ব, ঝাল আমসত্ত্ব, টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, এইভাবে কিন্তু প্রতিদিন আমরা আমসত্ত্ব তৈরি করে শুকাতে দিই। আমাদের বাড়িতে আম গাছ একটা, কিন্তু আল্লাহর রহমতে এত পরিমাণ আম ধরেছে যে আমরা খেয়ে শেষ করতে পারছি না, নষ্ট হচ্ছে। তাই আমরা প্রতিদিন এইভাবে আমসত্ত্ব দিয়ে আমগুলো সংরক্ষণ করে রেখে দিচ্ছি। শুধু কিন্তু আমসত্ত্ব তৈরি করছি না, পাশাপাশি আমরা আমের আরো কয়েকটা রকম আচার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা এই তো একদিনের মধ্যে আমসত্ত্ব তৈরি করে ফেলেছি। এখন তো রোদের অনেক তাপমাত্রা, আর এই তাপমাত্রা একদিনের মধ্যে আমসত্ত্ব শুকিয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে উঠে গিয়েছে দেখেই তো বুঝতে পারছো। আর খেতেও কিন্তু এই আমসত্ত্ব বেশ মজা। তোমরাও কিন্তু এইভাবে আমসত্ত্ব তৈরি করে রাখতে পারো। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।